প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মোদি ট্রাম্প সুপার ক্লাব প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শেষ ধাপের বলা যায় বাণিজ্য আলোচনা হয়ে গেল। এটা কয়েক মাস ধরে এই আলোচনা জল্পনা কল্পনা চলছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি হবে এবং এই যে অসম শুল্ক 50% ভারতীয় পণ্যের উপর শুল্ক, এই শুল্কটাকে ছাড় দেওয়া হবে ইত্যাদি নানান কিছু। ঠিক এই আবহে গত 10 থেকে 12 ডিসেম্বর ভারত এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক সূত্রে যেটি জানা যাচ্ছে যে ভারতের কাছ থেকে এই যাবৎকালের সেরা অফার পেয়েছে আমেরিকা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে, এমনটাই দাবি করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। আর এই পরিস্থিতিতেই হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ নিয়ে প্রশ্ন উঠছে। মোদি নিজেই ফোনালাপের কথা জানিয়ে গত বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন এবং পোস্টে নরেন্দ্র মোদি বলেছিলেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কি বিষয়ে আলাপ হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলেননি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে রেখেই সুপার ক্লাব গড়তে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অক্ষে থাকছে রাশিয়া, চীন এবং জাপানও। এমনই গুঞ্জনের ডালপালা মেলেছে বৈশ্বিক রাজনৈতিক প্ল্যাটফর্মে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি জারি করা হয়নি কোনো পক্ষের তরফ থেকে, এমনকি এই 5 দেশের কোনো তরফ থেকে আনুষ্ঠানিক বার্তা মেলেনি। তবে আমেরিকার সংবাদ মাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদনে দাবি করেছে, হোয়াইট হাউস সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। তার সূত্রেই এই গুঞ্জন জোরালো হয়েছে। গুঞ্জন হলো ভারত, রাশিয়া, চীন এবং জাপানকে সঙ্গে নিয়ে পঞ্চপক্ষ C5 গ্রুপ গড়তে চাইছে ওয়াশিংটন, যার নাম দেওয়া হতে পারে C5 বা কোর 5। এই খবর প্রকাশ্যে আসার পরেই ট্রাম্পের পঞ্চ অক্ষে পাকিস্তানের না থাকা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের মতে বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনৈতিক গোষ্ঠী G7 এর গুরুত্ব কমাতে এই অক্ষ গড়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি আগেই বললাম যে বৃহস্পতিবার মোদি এবং ট্রাম্পের মধ্যে কথা হয়েছে ফোনে। পরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আপাতত জটিলতা কাটিয়ে ট্রাম্পের সঙ্গে উষ্ণ ও সম্পৃক্ত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ ও সম্পৃক্ত আলোচনা হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ চালিয়ে যাবে। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্র্যাটেজিক রিলেশন রয়েছে, কিন্তু বিশেষ করে গত মে মাসে অপারেশন সিঁদুর পরবর্তী সময় থেকে পাকিস্তানের সাথে একটা সখ্য দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কয়েক মাস আগেও মে মাসেরও কয়েক মাস আগে, অর্থাৎ এই বছরের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নিয়ে সন্ত্রাসী রাষ্ট্র, তারপরে পাকিস্তানের এই যে বর্তমান যে সেনা সর্বাধিনায়ক আছেন আসিম মুনির, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এমন আলাপ আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু সিঁদুর পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সখ্যতা বেড়ে গেছে। আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করেন ইত্যাদি দহরম মহরম দেখা গেছে। আর এই অপারেশন সিঁদুরের আবহে ভারতকে প্রবল অস্বস্তিতে ফেলে প্রায় 60 বার ট্রাম্প দাবি করেছেন তার মধ্যস্থাতেই ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে, যদিও ভারত তা অস্বীকার করেছে। এসবের জেরে পরিস্থিতি এমন দাঁড়ায় যে গত 4 মাসে বিশ্বের একাধিক জায়গায় আমন্ত্রণ সত্ত্বেও যাননি মোদি।
কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ এইসব জায়গায় ট্রাম্প থাকাতে এই মোদি সেখানে যাননি। কারণ মোদিকে পাশে বসিয়ে ট্রাম্প কি বলবেন তার কোনো পূর্বাভাস করা সম্ভব নয় সাধারণ কূটনীতিতে। এর মধ্যে ভারতীয় পণ্যে ট্রাম্প 50% শুল্ক চাপানোয় দুদেশের মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। যদিও আবার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে নয়াদিল্লি ও ওয়াশিংটন, তার মধ্যেই মোদিকে ট্রাম্পের ফোন জল্পনা তৈরি হয় বিভিন্ন মহলে। যদিও এই ফোন আলাপ C5 নিয়ে কথা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সে ব্যাপারে দুই রাষ্ট্রনেতার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। দুই রাষ্ট্রনেতা জানাননি, এই 5 দেশের কেউ জানাননি। অর্থাৎ কিছু একটা হচ্ছে এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটতে যাচ্ছে, এছাড়া কোনো বিকল্প নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে খোদ আমি গত পরশু একটি কন্টেন্টে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রেই খোদ ট্রাম্পের ভারত নীতিতে পরিবর্তন বা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে একটা চাপ বাড়ছে। আবার মার্কিন প্রতিরক্ষা নীতিতে একদম লিখিতভাবে এসছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, সেটি যেভাবেই হোক না কেন, বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে অন্ততপক্ষে ইন্দো প্যাসিফিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন হতেই হবে। এছাড়া আসলে সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প কোনো অপশন নেই। কাজেই মোদি ট্রাম্প সুপার ক্লাব গঠনের যে জল্পনা কল্পনা শুরু হয়েছে, মোদি ট্রাম্প এবং রাশিয়া, চীন, জাপান মিলে এই 5 দেশ, এটি যদি হয় অবাক হবার কিছু থাকবে না। এবং এটি যদি হয় আমাদের বিশ্ব শান্তি, বিশেষ করে আমাদের এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকেও একটা শান্তির সুবাতাস বইবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।